তারকাদের নাম কিংবা পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা নতুন কিছু নয়। এমনই এক পরিস্থিতিতে পড়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। চিরসবুজ খ্যাত এই নায়িকাকে ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একদল প্রতারক চক্র। ভক্ত ও পরিচিতদের সেই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে উদ্যোগ নিয়েছেন পূর্ণিমা। বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন তিনি। স্ক্রিনশটগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। পূর্ণিমার ভাষ্য, আমার একটি মোবাইল নাম্বার, আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না, মিসড কল তো দেইই না। কোনো একটি চক্র কাজটি করেছে, এমন দাবি মনের মাঝে তুমি সিনেমার এই নায়িকার। সতর্ক করে তিনি বলেন, কোনো একটি চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। সেই কাজ আমি করছি না। সবার কাছে অনুরোধ করে বলছি, এই রকম কোনো নাম্বার থেকে কল বা মেসেজ এলে এড়িয়ে যাবেন। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন পূর্ণিমা। বিরতি দিয়ে মাঝে 3টি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির প্রহর গুনছে। পূর্ণিমা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে ছোটকু আহমেদ পরিচালিত আহারে জীবন। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নিয়ামুর পরিচালিত গাংচিল ও জ্যাম সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। এর একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন শুভ। সুপ্রিয় দর্শক, প্রতারণা এড়াতে পূর্ণিমার এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কি উচিত নয় এই প্রতারকদের আটক করে শাস্তির আওতায় নিয়ে আসা? কমেন্টে জানিয়ে দিন মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।